সামনেই বিধানসভার ২৬-এর ভোট, আর তার আগেই দিকে দিকে কোন্দল শুরু হয়েছে তৃণমূল বিজেপির। রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে শাসক দল এবং বিরোধী পক্ষের। এক পক্ষ রাজপথে নামলে তো অন্য পক্ষ সাম দিচ্ছে বক্তৃতায়। এমতো অবস্থায় উত্তর ২৪ পরগনার অন্তর্গত তালবান্ধা রোডের বোটঘর এলাকার বিজেপির দলীয় অস্থায়ী কার্যালয় খোলা নিয়ে শুরু হলো ব্যাপক বিতর্ক। শুক্রবার সকালে ওই এলাকায় বিজেপির একটি অস্থায়ী পার্টি অফিস তৈরি করতে যায়, আর তাতেই ঘটে বিপত্তি। মূলত তা দেখেই তৃণমূল কংগ্রেসের আশ্রিত কিছু দুর্বৃত্ত এসে বাধা দেয় এই অস্থায়ী পার্টি অফিস গড়তে। এরপরেই তর্ক বিতর্ক থেকে লেগে যায় হাতাহাতি। বিজেপির বেশ কয়েকজন কর্মী এতে আহত হয় বলেও অভিযোগ উঠেছে। সাথে সাথেই এই ঘটনার প্রতিবাদে সাময়িক রাস্তা অবরোধ করা হয় বিজেপির তরফে। এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় নিউ ব্যারাকপুর থানার পুলিশ। পুলিশ আসতেই কোন্দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নমস্কার, আমরা ভারতীয় জনতা পার্টি খর্দা ৪ নম্বর মণ্ডল। এখানে আমরা একটা পার্টি অফিস করতে আসি সকালবেলা। তো পার্টি অফিসের যাদের পিছনের জায়গা মানে ফ্রন্টের পিছনে আমরা সাইড করে ছোট্ট একটা ঘর করতে চাই, ঠিক আছে। এখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যারা এখানে ইউনিয়ন চালায় তাদের ওপারে ওদের পার্টি অফিস আছে। আমরা এখন করতে যাওয়ার কারণে ওরা আমাদের কর্মীদের ওপর মারধর করে, মহিলাদের সিঁদুরটানি করে, শাড়ি ধরে টানাটানি করে, চর থাপ্পড় মারে মহিলাদের উপর, ঠিক আছে। মেরেছে, বন্দুকের বাট দিয়ে মেরেছে, পিছন থেকে মেরেছে, কিন্তু এত ৭-৮ জন মিলে মেরেছে। কিন্তু আমি বুঝতেই পারছি না কিভাবে কি হয়ে গেছে। খুব খারাপ অবস্থা, কারণ আমি পুরো সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম। তারপর আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসছে এই অবস্থা। তারপর মারলো কেন? মানলো এই যে নতুন আমাদের ওখানে একটা সামনে ভোটের জন্য একটা কার্যালয় একটা বসার জন্য করছিল অস্থায়ী ভাবে। তার জন্য আমাকে আমন্ত্রণ করেছিল ওখানটা। সেই আমন্ত্রণে আমি ওখানটা যাওয়ার কারণে আমি ওখানটা ছিলাম। তার জন্য আমাকে যাকেই পেয়েছে সামনে তাকে ধরেই মেরেছিল। ওরা কে কি ওটা দেখেনি। রাস্তার উপর অবৈধভাবে কিছু সমাজবিরোধী দুষ্কৃতী এখানে নাকি বলছে জুয়া মদের আড্ডার জন্য ঠেক বানানোর চেষ্টা করছে। শোনার সঙ্গে সঙ্গে প্রশাসনকে ফোন করি। প্রশাসন বললো ঠিক আছে, খতিয়ে দেখছি আমরা ব্যাপারটা। কারণ আমাদের সবচেয়ে সমস্যা, কিছুদিন আগে আমরা KMD এর তরফ থেকে ড্রেনটা আমরা পরিষ্কার করালাম। এত কোটি টাকা খরচা করে ড্রেনে পরিষ্কার করার পরে ড্রেনে কোনো রকমভাবে কাউকে ড্রেনের জায়গা দখল করে বসতে পারে গভর্নমেন্টের জায়গায়। সে সত্ত্বেও এখানে দেখছি অবৈধভাবে কাজ হচ্ছে। তখন গ্রামের মানুষ দেখতে পেয়ে গ্রামের মহিলারা লোকজন এসে ওটা ভেঙে দেয়, এবং পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা ফাঁকা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, যাতে যেন না হয়। আমার সঙ্গে আমি এসে সেই এটাই দেখলাম। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।